নমস্কার আমার সাজের চুলার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে আমি চলে এসেছি একটি ভিন্ন স্বাদের বিস্কুট রেসিপি নিয়ে। আজ কোনো ভাত ডাল তরকারি নয়, একটি মজাদার বিস্কুট রেসিপি, যার জন্য আমি একটা মিক্সিং বলে 4 চামচ মতো সাদা তেল প্রথমে ঢেলে দিলাম, আর 3 চামচ মতো ডাস্ট চিনি গুঁড়ো ঢেলে দিচ্ছি। এইবার এই চিনি আর তেলটাকে একটা মিশ্রণ মতো তৈরি করে নিতে হবে। ভালো করে এটাকে চামচ দিয়ে নেড়ে নেড়ে আমি একটি মিশ্রণ তৈরি করে নিলাম। এবার একটু মেশাতে গিয়ে মনে হচ্ছে আমার আর একটু তেল এখানে দরকার। এটা বাটারেও করা যায়, তেল বাটার মিশিয়েও করা যায়, কিন্তু আমি এটা করছি একেবারে আমার সব বন্ধুরা যেন এটা ঘরে থাকা উপকরণ দিয়েই করে নিতে পারে। আর 2 চামচ মতো তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম। তা ঘরে থাকা উপকরণ দিয়ে যেন করে নিতে পারে, এর জন্য যেন এক্সট্রা কোনো চিন্তা ভাবনা করতে না হয়। যাদের ঘরে বাটার থাকবে তারা বাটার দিয়েও করতে পারেন, তাহলে সেটা তো খুবই হেলদি হবে, বাচ্চাদের খাওয়ার পক্ষেও খুবই ভালো, বা বয়স্করা খেলেও কোনো ক্ষতি করবে না। তেল দিয়ে আমি করেছি ঠিকই, কিন্তু তেলটা খুবই কম ইউজ করেছি। মোট টোটাল এখানে আমি 5 চামচ সাদা তেল দিয়েছি। আর তার সাথে ওই চিনি গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 1 চুটকি লবণ দেবো। যেহেতু এটা একটু মিষ্টি বিস্কুট, তাই লবণটা খুব বেশি না, দেখুন পরিমাণটা একদম অল্প। 1 ইঞ্চিতে একটু লবণ দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এটা দিয়ে একটু এর মধ্যে আরেকটু আমি দেব বেকিং সোডা। বেকিং সোডাটা লবণের থেকেও একটু কম পরিমাণে, একদম চামচে করে 1 চুটকি মতো বেকিং সোডা, যেটা আমাদের মোটামুটি সবার ঘরেই প্রায় থেকে থাকে বেকিং সোডাটা। বেকিং পাউডারটা দিলেও এখানে অনেকেই ইউজ করেন, কিন্তু আমি বেকিং পাউডারটা ইউজ করিনি এখানে। একদম যেগুলো সব সময় অ্যাভেলেবেল থাকে ঘরে সেইগুলোই দিলাম। আর এর মধ্যে দিচ্ছি আমি আটা ময়দা মিশিয়ে একটা কাপে করে, পুরো 1 কাপ দিইনি, 1 কাপের থেকে একটু কম, মানে 4 ভাগের 3 ভাগ আটা ময়দা মিশিয়ে দিয়েছি। এটা অনেক যারা চাইবেন শুধু ময়দা দিয়েও করতে পারেন, আবার চাইলে আটা দিয়েও শুধু করতে পারেন। আমি এটাকে আটা ময়দা মিশিয়ে একটা মিশ্রণ করে নিয়ে সেটা নিয়েছি 1 কাপে 4 ভাগের 3 ভাগ। এটাকে এবার লুচি পরোটার মতো ময়ান দিয়ে নিলাম। এবার হাতে যখন দেখবেন এরকম বেশ সুন্দর দলা পাকিয়ে যাচ্ছে, একটা মণ্ড তৈরি হচ্ছে, তখন আমার কাছে একটা গোল চামচ আছে, সেটার এতে ছাপ ফেলে নিচ্ছি। ওটা তো ঝুরো ঝুরো, খুব বেশি তো তেল দিইনি, একদম বাইন্ডিংয়ের মতো, তাই এই ছাঁচে ফেলে নিলে কি সুবিধা হবে। এটা একটা আকারে তৈরি হলো। এবার সেটাকে আমি একটা হাতার ইয়ের মধ্যে নিয়ে, বড় চামচের মধ্যে নিয়ে আস্তে করে এই থালায় একটু ময়দা ছিটিয়ে নিয়েছিলাম। এটা আমার বিস্কুট করারই থালা, পাতলা থালা, তো তা হতে সুবিধা হয়, তাড়াতাড়ি হিট হতে সুবিধা। তারপরে আমি বিস্কুটগুলোর মধ্যে সাজিয়ে দিয়ে এবার একটা বাটিতে একটু আমুলিয়া আর চিনি গুঁড়ো দিয়ে একটা মিশ্রণ তৈরি করে সেটা সব কটা বিস্কুটের ওপর দিয়ে দিলাম। এই আমুল দুধ আর বিস্কুটের যে আমুল দুধ মানে গুঁড়ো দুধটা, এটা দিয়ে দিলে বিস্কুটটা যেমন স্বাদ হবে, আর সেরকম বিস্কুটের ওপরটাও দেখতে সুন্দর লাগবে। আগে থেকেই আমি একটা গ্যাসের চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম। সেই তাওয়াটা হিট করে প্রথমে একদম হাইয়ে দিয়ে হিট করে তারপর বিস্কুটের থালাটা বসিয়ে দিলাম। বিস্কুটের থালা বসিয়ে দিয়ে তারপর ওর ওপর প্লেট একটা চাপা দিয়ে দিলাম। একটা প্লেট হোক, বা যার কাছে কাচের ঢাকনা মতো আছে সেটাও দিয়ে দিতে পারেন। ভালো করে পুরোটা চাপা দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর অন্ততপক্ষে 15 মিনিট লো টু মিডিয়াম আঁচে রেখে তারপরে তুলে দেখলাম মোটামুটি হয়ে এসছে। এবার দেখুন প্রায় বিস্কুটটা আরও 5 মিনিট রেখে দিয়েছিলাম, তারপর দেখলাম পুরো হয়েই গেছে। এবার এটাকে চামচ দিয়ে তুলে দেখলাম হয়ে গেছে। এবার পেছন পিঠটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, একদম একটু লাল লাল ধরবে, এই যে দেখুন একদম একটু লাল লাল ধরেছে। তারপর তার মানে বিস্কুটটা পুরো তৈরি। আর বিস্কুটটা টোটাল করতে আমার 25 মিনিট সময় লেগেছে, খুব বেশি সময় লাগে না, তবে ঘরে তৈরি করে খেতে পারলে খুবই ভালো। যে বন্ধুরা আমার চ্যানেলে প্রথম এসেছেন তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা আছেন তারা আমাকে শেয়ার করে একটু উৎসাহিত করবেন। দেখুন আমার বিস্কুট রেসিপি পুরো তৈরি। নমস্কার।